যেগুলো লাগে নামাজ পড়ো না ইগো তোমার বাদে 40 দিন বাদে গিয়া একদিন তাবা ফরদারও গিয়া জিয়ারত করতো নাই ইগো তো কাল কিয়ামতের দিন এই গুনাহ শরীক হইতো নাই এই গুনাহকে নিত নাই কাল কিয়ামতের দিন যেগুলো লাগে নামাজ পড়ো না যেগুলো লাগে হজ করতে না যেগুলো লাগে যাকাত দেয় না যেগুলো লাগে আল্লাহর ডাকে সাড়া দেয় না ওগো তো তোমার লগে কবরও যাইতো না আজ মরিয়া দেখো খালি সকালে 8টার আগে তোমার এলান হইব অমুকর জানাজা আপনার 2টার সময় দুনিয়ার কোনো বাপ ভাই পাইতে নাই দুনিয়ার কোনো মানুষ পাইতে নাই একজন মানুষ তোমার লগে তোমার সাথে হইয়া কবর জানেওয়ালা কেউ পাইতে নাই তুমি একলা তোমার কবর তুমি নিজে যাওয়া লাগবো অতএব রে ভাই আইন হল এই দুনিয়া ছাড়িয়া আপনি আমি একদিন যাইতে হইব এই দুনিয়ার তাকিয়া আখিরাতের সামান লইয়া আপনি আমি যাইতে হইব নবী যে ফরমাইন as-salatu miftahul jannah salat mana namaz al miftahun mana chabi al jannat mana jannat nabi je farmain as-salatu miftahul jannah aw kama qala alayhi salatu wassalam নামাজ হইলো আপনার জান্নাতের চাবি নামাজ ছাড়া কোনো মানুষ চিন্তাও করিও না আল্লাহর জান্নাত খুলতে পারবাই সাধারণ দুনিয়ার ঘরের যদি তালা খুলতে চাবি লাগে তা হইলে আল্লাহর ঘরের চাবি আছে এই চাবির নাম হইলো নামাজ এই চাবির নাম কি তা ফাহশাই ও গুনাহ যে গুনাহ মানুষে তার আকল দিয়া তার বুদ্ধি দিয়া তার বিবেক দিয়া মানুষে বুঝতে পারে যে গুনাহ খান করলে গুনাহ হইব ও খামখান করলে গুনাহ হইব ও গুনার আল্লাহ তাআলা কইতরা ফাহশাই গুনাহ যখন আখলে ধরে বুদ্ধি ধরে ও গুনার কথা আল্লাহ কইতরা নামাজের দ্বারা নিষ্ঠা নামাজের দ্বারা আল্লাহ পাকে ফাহশাই গুনাহ আখলে যে গুনাহ ধরে যেমন সুদ খাওয়া মদ খাওয়া জিনা করা গাঞ্জা খাওয়া মানুষের লাগি মিথ্যা কথা খাওয়া মানুষরে ঠকা মানুষের লাগি বাটফারি করা সিটারি করা বুঝুন তো এটা বুঝবাই তো আমরা ও গুনারে কইতে আল্লাহ ফাহশাই গুনাহ মাতখান বুঝো ইওয়াজ গান আমি করিয়ার কারণ ইওয়াজ তো দরকার আমার কারণ ও গুনাহ আমরা খালি কিয়ামতের দিন জাহান্নামে বানাইবো ও গুনাহ আমরা জাহান্নামে বানাইবো অতএব আমার একটাইও না খালি কিয়ামতের দিন কইও বলে আলিমুদ্দিন সাহেব আলী ওয়াগন আল্লাহ দৌড়াইছেন আমরা ওয়াজ করছুন না এখানে কেউ কইও না আল্লাহ কে ওয়াজ কইবাইনি কইলে আর আইস ওয়াই কইলে আর যদি মরি যায় আগামী বছর বাসিমু কি না কেন তো সম্ভব না কত জওয়ান মরছুন না নি কত জওয়ান বাড়ির থেকে বার হয়ে গেছুন বিয়ালার বাড়িতে আইছুন না আপনার পোস্টমর্টম করিয়া বাড়িতে লই আইছুন হইছে না ও কইদিন আগে আমার হাসিব সাহেব মারা গেছুন না নি আল্লাহর বান্দা বাড়ির থেকে বার হয়ে গেছুন বিবি বাচ্চাইন ফালিতা করিয়া রুজি করতা করিয়া ভাই আইন কত বেটাইন কত ভাই আইন মেঘালয় কয়লা কাটাত গিয়ে আইতা মানুষ আর ঘুরিয়ে আইছুন না লাশ ইতা মানুষের বাড়িতে ঘুরিয়ে আইছে না খুলসাই ও যেন বুয়াত আসছো আতর বাউদারের বাড়ির আমার কবির ভাই লাশ বাড়িতে আইছে না তা স্মরণ করো না তোরা হালি কিতা অত আপনার বদ্ধ করো হালি কিতা আলি বুড়া কি দেখাও কিতা আলি বুড়া কি কিতা বুড়া বনি গেলাইনি বুড়াকির জায়গা তো বুড়া কি দেখাই থায় জোয়ানকির জায়গা তো জোয়ান কি দেখাই থায় এখন তো ইবাদত করার সময় এখন তো নেক আমল করার সময় অতএব জওয়ান হল আইতে সময় দেখি আইছেন ওয়াজ চলেন আমার দেশের ভাই আইন আমার গাঁর ভু আইন অনবয়া মোবাইল টিপাইতরা ওয়াজ তারার খানে দি হামান্না এর মানে কিতা এরা গার্জেন দায়ী এই দেশের আলিম উলামা দায়ী আমি আমার এখন কইলি আর আল্লাহ আমার ছুটাইলি তো আল্লাহ তুমি আমারে মাফ করো আমার ওয়াজ যদি বাইন তোর ভালো লাগে তুমি আমল করার তৌফিক দাও সারা আল্লাহুম্মা আমিন তো ফাহশাই গুনাহ ও আয়াতমাতিলা এই তাফসীরের শানে নুজুল 3 ঘন্টার আলোচনা আমি এই তাফসীর বাগাবাজার বেরেঙ্গা আপনার এক তাফসীর ও আয়াত 3 ঘন্টা আলোচনা করছি বাদে দেখছি আর এগুলার শানে নুজুল শেষ হইতো না বাদে ফখরুজ্জামান সাহেবরে কইছি বল ভাই আমারে মাফ করো আমার সময় তো শেষ হই গেছে কি আরেকজন আনুকা কই না আপনি আয়াত সুরক্ষা আয়াত সুরক্ষা 3 ঘন্টা হয়ে গেছে বাদে কই আয়াত সুরক্ষা অতএব ওয়াজর সভাপতি হইতে খালি আমার তো বাতিল যাইন আসুন আলহামদুলিল্লাহ আমি খুশ হইছি তো এক ওয়াজের সভাপতি আলিম হইলে এন বুধভাইন ওয়াজেন খানো শেষ হইব বা আগামাতা খানো আছে এইটা বুধভাইন এক গায়ক থাকলে বুধভাই গানোর আগামাতা খানো এক আপনার আলবালা থাকলে বেঠাই বুধভাই খানো গিয়ে আলোর বালাস ফুরে এক আলিম থাকলে এক হাবিব চাপ থাকলে খানো গেলেন সূরা শেষ হয় কইতে পারবো না কোন চাই যাই হোক ভাই নকল ফাহশাই ও গুনাহ মা বই নকল বাপ ভাই নকল তোরা দিলর শান্তি ফোনো তোরা মন দিয়া ফোনো এখন তো আর খামার সময় নাই অতএব আলিমউদ্দিনে কইয়া যাইতরা ও কথা কান আল্লাহ কইতরা ফাহশাই ওয়াল মুনকার ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার হুক আল্লাহু আকবার
ফাহশাই ওয়াল মুনকার, ফাহশাই ও গুনাহ, যে গুনাহ আগে কইছি আমি, আকল দি যে গুনাহ দেখা যায় বুঝা যায়, সেই গুনাহ হইল ফাহশাই গুনাহ। আল্লাহ কইতে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আর মুনকার ও গুনাহ, যে গুনাহ মানুষে তার আকল দি বুঝে না, বিবেক দি বুঝে না, সেই গুনার নাম হইল মুনকার গুনাহ। অতএব যে গুনাহ, ও গুনার আল্লাহ কইতরা নামাজের দ্বারা আল্লাহ আপনার মাফ করে দিলেন, হুকা সুবহানাল্লাহ। অতএব বাপ ভাই হল নামাজ পড়লে যদি আমরা গুনাহ মাফ হয়, আল্লাহ আমরা জীবনের গুনাহে মাফ করে দিলাই, তাহলে আমরা নামাজই বনতাম নি সারা। এই জোর আসতে কইলাই নামাজ পড়িতাম নি সারায়, নামাজই বনতাম নি আমরা সারা। খালি বাড়িত না মসজিদও গিয়া, এই মসজিদও গিয়া, তাই তো মসজিদ খালি। এখন আমরা মসজিদ খালি, হায় হায় দুঃখ লাগে, দুঃখ লাগে। এটা কিতা আফসোস, খানা ওয়াজ করিয়া, কবরিস্তান ওয়াজ করিয়া না মসজিদ ওয়াজ করিয়া। অতএব মসজিদ গিয়া নামাজ পড়া লাগবো। আইজ তোরা মাতি, আই তো দেখা যায় বেটায় সাধারণ এক ফানোর দোকান লইয়া, বুসি মালের এক দোকান লইয়া, সবজির এক দোকানদার বনিয়া, আজ দেখা যায় বেটায় জমাতে নামাজ পড়ে না, ই বেটায় নামাজ পড়ে না। আর আল্লাহ তাআলা কইছেন কাল কিয়ামতের দিন নামাজি মানুষের আল্লাহ বেহেশত দান করব, আর নামাজ ছাড়া যত মানুষ নামাজ পড়িতে নাই আল্লাহ এরা জাহান্নাম দান করব। খুব নাউজুবিল্লাহ। বাপ ভাই এখন এই দোকানদারি দুনিয়া, এই দোকানদারি দুনিয়া, এই দোকানদারি দুনিয়া, এই বুসি মালের দোকান দুনিয়া, এই আওলাদিকু দুনিয়া। এখন কোন চাই মানুষে যদি এক নৌকা আল্লাহ বেটায়, তার নৌকা যদি পানি চালায়, নৌকা আল্লাহ বেটায় তার নৌকা যদি পানি, নৌকা যদি পানির যদি নৌকা চালায়, আরো নৌকার ভিতরে যদি পানি ঢুকি যায়, এখন আপনারা সারায় ফতোয়া দেও চাই এই নৌকার পানি চলবনি, চলবনি, চলতো না। দেখ মানুষে যদি ওলা দুনিয়া হালি আওলাদ আওলাদ, মাল মাল, ব্যবসা ব্যবসা সারা যদি ভিতরে হারাইলায়, তাহলে মানুষ আপনার জন্য জীবনতে পারবনি, পারবনি না। কিতা যেগুলো লাগে নামাজ পড়ায় না, ইগো তোমার বাদে 40 দিন বাদে গিয়া একদিন তাবা ফর্দারও গিয়া জিয়ারত করতো নাই। ইগো তো কাল কিয়ামতের দিন এই গুনাহ শরীক হইতো নাই, এই গুনাহকে নিত নাই। কাল কিয়ামতের দিন যেগুলো লাগে নামাজ পড়ায় না, যেগুলো লাগে হজ করতায় না, যেগুলো লাগে যাকাত দেয় না, যেগুলো লাগে আল্লাহর ডাকে সারা দেয় না, ওগো তো তোমার লোকে কবরও যাইতো না। আজ মরিয়া দেখো, আজ মরিয়া দেখো, খালি সকালে 8টার আগে তোমার এলান হইব অমুকর জনজা আপনার 2টার সময়। দুনিয়ার কোনো বাপ ভাই পাইতায় নাই, দুনিয়ার কোনো মানুষ পাইতায় নাই, একজন মানুষ তোমার লোকে তোমার সাথে হইয়া কবর জানেওয়ালা সে পাইতায় নাই। তুমি একলা, তোমার কবর তুমি নিজে যাওয়া লাগবো। অতএব রে ভাই, এই নকল এই দুনিয়া ছাড়িয়া আপনি আমি একদিন যাইতে হইব। এই দুনিয়ার তাকিয়া আখিরাতের সামান লইয়া আপনি আমি যাইতে হইব। নবীজি ফরমাইন as-salatu miftahul jannah, salat mana namaz, al miftahun mana chabi, al jannat mana jannat. Nabi farmain as-salatu miftahul jannah, aw kama qala alayhi salatu wassalam. নামাজ হইলো আপনার জান্নাতের চাবি। নামাজ ছাড়া কোনো মানুষ চিন্তাও করিও না আল্লাহর জান্নাত খুলতে পারবাই। সাধারণ দুনিয়ার ঘরের যদি তালা খুলতে চাবি লাগে, তাহলে আল্লাহর ঘরের চাবি আছে, এই চাবির নাম হইলো নামাজ। এই চাবির নাম কিতা? জুড়ে খুব, এই চাবির নাম কিতা? তাইলে নামাজ পড়িতাম নি। হায় রে ভাই, এই নকল আফসোস লাগে। তোরা ঐতিহাসিক কিতাব হল যদি আপনি আমি খুলি, তাহলে দেখা যায় বেটাইনতে বাদশাহী করিয়াও নামাজ ছাড়িছইন না। আর শুধু বাদশাহী করিয়া নামাজ পড়িছইন তা নাই, একজন আল্লাহ ওয়ালা বনি গেছইন, আল্লাহর ওলি বনি গেছইন। কও সুবহানাল্লাহ। এই দেশ মুসলমানে 100-200 বছর চালাইছইন না, 500 বছর চালাইছইন না। এই ভারতবর্ষ মুসলমানে 1000 বছর বাদশাহী করিয়া গেছেন। কও সুবহানাল্লাহ। এতুর লগর এক বাদশাহ হইলা গিয়া আপনার কুতুবউদ্দিন বখতিয়ারে কাকি রহমতুল্লাহ আলাইহি। এই ও আমি হেরো আজ থেকে 5 দিন আগে তার জিয়ারত করি আইছি। দিল্লি লালকেল্লা দেখলানি আপনারা? ও লালকেল্লার দ্বারো আপনার কুতুবউদ্দিন বখতিয়ারে কাকির মাজার শরীফ আছে। আমি নিজে আজ থেকে 3 তারিখ জিয়ারত করি আইছি। কও সুবহানাল্লাহ। বখতিয়ারে কাকি রহমতুল্লাহ আলাইহি একটা জীবনী আমি আইতে আনছি। একটা জীবনী আমি তার রোজা জিয়ারত করিয়া 12তে সময় আমার কইল, ভাইয়া ইধর আ যাও।
যাই হোক তার বাসা হে আমার ডাকিয়া নিল, আমি গেলাম, গিয়ালে কইল যে মানে বাচ্চার জীবনী লোয়ার লাগে। আমি প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড, চতুর্থ খণ্ড আমি 60টা বই লইলাম উর্দুতে। ওখানে আমি আজ থেকে গত 2 দিন আগে আমি আইতে সময় ট্রেনেও চাইছি, গড় আইয়া ওখানে চাইছি, দেখলাম আল্লাহর বান্দার শুধু বাদশাহীর জীবন যদি কেউ তকরির করে, সারা আপনার নমাজের দ্বারা, সারা ইমানের দ্বারা, সব আমলের দ্বারা আল্লাহর বান্দায় বাদশাহী করিয়া গেছেন। কিন্তু আল্লাহর বান্দায় এমন বাদশাহী করিয়া গেছেন যে বাদশাহী আমার আল্লাহর দরবারে মকবুল। হো সুবহানাল্লাহ। আপনি আমি যদি ওলা ব্যবসা করিয়া যাই, তাহলে এই ব্যবসাটাও আল্লাহর কাছে মকবুল হইব। ভাই এই নকল আইজ আমরা গোয়া খারবারে ধ্বংস করলো, আইজ আমরা সবজি খারবারে ধ্বংস করলো, আইজ আমরা দোকানদারি ধ্বংস করলো। না না, বেটাইনতে দুনিয়া বাদশাহী করিয়া আর রাজত্ব করিয়া চালাইয়া গেছেন, কিন্তু তারার বাদশাহী তারা ধ্বংস করছে না। এই কুতুবউদ্দিন বখতিয়ারে কাকি এমন বাদশাহ আসলা, কুতুবউদ্দিন বখতিয়ারে কাকি রহমতুল্লাহ আলাইহি তাই মারা যাবার আগে তান খাদিমকলরে ডাকিয়া কইলা, খাদিমকল আমার দারোয়া হোসেন তুমি দাইন। ওই সময় খাজা কুতুবউদ্দিন বখতিয়ারে কাকি রহমতুল্লাহ আলাইহি তান খাদিমকল ডাকিয়া নিয়া কইলা, ও আমার খাদিমকল তোমাদের দেখইয়া যাই, আর আমি তো কুতুবউদ্দিন বখতিয়ার কাকি সারা জীবন দুনিয়াত থাকতাম নাই, আমিও দুনিয়াত থাকি একদিন বিদায় হওয়া লাগবো। তবে তোমাদের দেখইয়া যাই আর 3টা শর্ত দিয়া যাই, আর ও 3টা শর্ত যদি কোনো মানুষের কাছে পূর্ণ থাকে, তাহলে ও মানুষ দিয়ে আমার জনজা করিও, নতুবা আর দুনিয়ার কোনো মানুষ দিয়ে আমার জনজা করিও না। আমার লাশ সেইভাবে নিয়ে তুমি ডাইন কবরও রাখিয়াইও। সুবহানাল্লাহ। हाँ दुनिया मुसाफिर खाना, कब्र आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। ओ मुसलमान, दुनिया तो निष्ठुर, दुनिया तो बेईमान, दुनिया थोड़िया खे कत दुनिया राइलाय, कत जीवन राइलाय, तुम्हार लाखान कत जवान खलंद कर कबरो, तुम्हार लाखान कत मानु आइला आइलार गेला, खेव तो दुनिया तकला ना। তুমি যাই ভাই, তোমার বাবাও গেছেন, দাদাও গেছেন, তোমার ভরদাদাও গেছেন, তোমার লাখর দাদাও গেছেন, তোমারে কইয়ার 1 সিঁড়ি 2 সিঁড়ি 3 সিঁড়ি আগর দাদার নাম কিতা আসলো তুমি নিজে কইতে পারবাইনি, পারবাইনি, পারতায় নাই। তাইলে অত বেটাগিরি কিতার লাগি করো, অত মস্তানি কিতার লাগি করো, আমার আল্লাহর লগে সম্পর্ক লাগাও। দুনিয়ার কোন মানুষে দাদার নাম কইতে না দিলেও তুমি একবার চক্ষু বন্ধ করলে তোমার সিঁড়ির নাম তুমি কইতে পারবা। সুবহানাল্লাহ। হায় রে হায়, আল্লাহর লগে সম্পর্ক লাগাও না, এটা দুনিয়ার সারা পিছে রাখো, দুনিয়ার সারা আপনার ভার তোলে রাখো না, আল্লাহর লগে সম্পর্ক লাগাও। আরো কতখান দিলের মাঝে আনো, তাও দুনিয়ার সারাও তো কবর গিয়া আসইন, আমি নিজেও কবর যাওয়া লাগবো। কুতুবউদ্দিন বখতিয়ারে কাকি রহমতুল্লাহ আলাইহি কইলা, রে বা খাদিমকল যদি 3টা শর্ত যদি আল্লাহ মানু কোনো পূর্ণতা পাও, তাহলে মানু দিয়ে আমার জনজা করাইও, নতুবা আমারে নিয়া তুমি তাই নানা জনজায় তুমি তাই আমারে মাটি দিয়া ইয়ো। সুবহানাল্লাহ। ওহান কইয়া কুতুবউদ্দিন বখতিয়ারে কাকি রহমতুল্লাহ আলাইহি এদিন ইন্তিকাল হই গেল গিয়া, ওকা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, মারা গেলা তাই। ভাই এই নকল কুতুবউদ্দিন বখতিয়ারে কাকি যখন মারা গেলাম, দুনিয়া আপনার মশহুর হয়ে গেল গিয়া, বাদশাহ কুতুবউদ্দিন বখতিয়ারে কাকি মারা গেছেন। এখন তো কুতুবউদ্দিন বখতিয়ারে কাকি রহমতুল্লাহ আলাইহির জনজা হইতো লালকেল্লার সামনে, মানুষ এত আপনার জোড়া হইলা, হাজার হাজার লক্ষ লক্ষ মুরিদান, আপনার উজির বাদশাহ মন্ত্রী, আপনার MLA মিনিস্টার সারাই আপনার গারাও করে লইছেন। একজন বাদশার জনজা, এটা কোন আলিমউদ্দিনের জনজার মানুষ নেই, এটা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ভারতবর্ষ থেকে সারা গিয়া উপস্থিত হইছেন। ওই সময় শর্ত, ওই সময় তান খাদিমে বারইয়া কইলা, আপনারা তো আইয়া সব জমা হইছেন, কিন্তু কুতুবউদ্দিন বখতিয়ারে কাকি রহমতুল্লাহ আলাইহি আপনার তান কোন জনজার ইমাম এখানে নাই। বলে কেন কেন নাই? ইমাম বলতে বেদান আসইন, ইমাম দি জনজা করাইলাও না। ওই সময় খাদিমে চক্ষুর পানি ছাড়িয়া কইলা, ও মজলিসের বয়াই নকল, আমি কইয়ার আমরার সাবে কুতুবউদ্দিন বখতিয়ারে কাকি রহমতুল্লাহ আলাইহি কইয়া গেছেন, 3টা আমল যদি তান গেছে পূর্ণ পাওয়া যায়, তাহলে মানুষ দিয়ে আমরা তান জনজা করাইতাম, নতুবা তানে আমরা আনা জনজায় তানে মাটি দিলাইতাম। আল্লাহু আকবার।
ওই সময় দেখা যায় কোনো মানুষ নাই, মানুষে কইলা রে বাবা ও খাতিম সাহেব কৌসাইন তিনটা আপনার শর্ত কিতা, তিনটা আমলের কথা কিতা। আমরার সাহেব কইয়া গেছেন তিনটা শর্ত হইল কোন মানুষের জীবনে তকবিরে উলার সহিত নামাজ ছাড়িছে না, তকবিরে উলা ফৌত হইছে না। তকবিরে উলা কিতা বুঝছেন? হায় হায় বুঝতাই না, নামাজ তো বড় না এর লাগে সারারা কইয়ান নামাজ তো আনা পড়তে মানুষ কোনো না আসেন। হ্যাঁ তকবিরে উলা মুসলমানের উপরে তকবিরে উলা না ওইলে কিতা কইলে বুঝে না। হায় তকবিরে উলা কিতা রে বউ? তকবিরে উলা নামাজ পড়া কিতা কইতে পারে না, তকবিরে উলা কিতা কই এটাও কইতে পারে না। আমি এক বেটারে কইলাম নামাজ হয় কয় ভাস আর কইতে পারে হোসেন নামাজ হয় নামাজ হয় ইয়া আল্লাহ ওই এক বন্দানি ও আমার পয়সা নি আর নাই নে খেও ইয়া আল্লাহ ও ওটা ওয়াজ আপনারা হুন্ডা মাগরিব বাদ থাকি এখন আফসোস ওয়াজ খানা করতাম বাড়ি বাড়ি গিয়ে লেফটন লই ওয়াজ করা লাগবে যে হাল তুমি জান লাগাইছো মিডিয়ার বাইরে যখন ছাড়িও না আমার গাঁর বদনাম হইব, আমার গাঁর বদনাম হইব, আমার গাঁর মানুষের নামাজ কয়ক তো খানা কইতে পারত না ওয়াজ আমি খানা করতাম। হ্যাঁ হ্যাঁ এটা মুক্তবর ফলা ইনো উসমান হারুনিয়ার খাজা মঈনুদ্দিন চিশতির আলোচনা করে কিতা করতাম আর ফরহাদার সিরির কিসা কইলে তো আলী আসি ভাই আমল তো কোনটা হইতাই না এক কিসা তুলে নিলে আর যদি আমার হৌ শুরু উঠি যায় তো কইবা বেটায় ওয়াজ দেন, কিন্তু ওয়াজ দেড় খান কইবা কিন্তু কোনটা হিকার হইতাই নাই হালি আসি ভাই কিন্তু ইটা নাই শিখাইবার চেষ্টা করি আর নামাজ হয় নামাজ ছয় আমরা পড়ি হয় একক তো না এটা মুখস্থ আছে নামাজ হয় ছয় আমরা পড়ি হয় ফাঁস হইতে কই ফাঁস কিন্তু নামাজ ছয় আসলে ও যে আমরা এসার লোকে উইত্রি পড়ি লাই এর লাগি একক কমি যায়। তাহাজ্জুদের নামাজি আল্লাহ রসুলের উপরে ফরজ আছে নবীজে আপনার পড়িতা আমরা নফল হিসাবে পড়ি, অতএব পড়লে সব না পড়লে কোনো গুনাহ নাই, তবে পড়া বেহতরিন আল্লাহর লগে সম্পর্ক হয়। সুবহানাল্লাহ ও আল্লাহর ওলির শর্ত ওনা আছে নামাজ হয় তখন ক্লিয়ার হয়ে যাক নামাজ হয় জোরে হোক নামাজ হয় ও আমি সার্থক। আরেকদিনে খালি মিজি গাইলে হইতে পারবা তো নামাজ এমনি ছয়ক মরলে কয়েক তোর কফারা দেয় ও সাদা জীবনে নামাজ পড়ে না আর মরিয়ালে এখন মানুষে খবর তৈতা কিলা ও খানা খানি করে কই নবা এই বেটা তো 3 মাস থেকে নামাজ পড়েন না। আর আসলে ওজন কমা নামাজি বেআন্দাজ বেনামাজি নাফরমান কোনোদিন নামাজ পড়িছে না, ইটাও বিআইন নামাজি ঈদর নামাজি আপনার ইস্তারির নামাজি নাইলে আপনার রোজা মাস আইলে তারাবির নামাজি ও তো নামাজি এটা নামাজি নাইনি আমরা দেশে আমরা গাওয়াইন তো মাথো না খেয়ে ইয়াল্লা জুড়ে মাথো না নাইনি অভাব নাই ভাই নকল দিল পরিষ্কার বানাও, দিল সহি বানাও, মুখ সহি বানাও আর বেনামাজি আর নাফরমানি তারে গাইলাও আর নামাজি কোন নামাজ খুদাই লইয়া যাও কোনো গুনাহ হইতো না। নবীজি ফরমায়েন আল হুব্বু ফিল্লাহি ওয়াল বুগদু ফিল্লাহি মিনাল ঈমান, মানুষরে আল্লাহর ওয়াস্তে মহব্বত করাও ঈমান আর মানুষরে আল্লাহর ওয়াস্তে হিংসা করাও ঈমান। ও সুবহানাল্লাহ কোন সম্পদর লাগি নাই আলিমউদ্দিনরে বালা হইলেও কিতা না হইলেও কিতা আল্লাহর ওয়াস্তে মাতিয়ার আল্লাহর ওয়াস্তে ভালোবাসা দিয়ার আল্লাহর ওয়াস্তে তোমার হিংসা করিয়ার আস্তা গাঁর মানুষ যদি আমার দুশ্মন হয়ে যাও তাও আমার যায় আসে না। আমিও আমার আল্লাহর কথা কইছিও কইমিও ইনশাআল্লাহ মওত পর্যন্ত আমার জবান তাকিয়া আমার আল্লাহর কথা চলবে। হো ইনশাআল্লাহ, হো ইনশাআল্লাহ সবর জবান ওরা কথা থাকতো যে আমি আল্লাহর ওয়াস্তে এই বেনামাজির আমি হিংসা করি, আল্লাহর ওয়াস্তে এই নাফরমানডে আমি মানে এই মানুষের আমি আল্লাহর ওয়াস্তে বলা ভাই আর এই মানুষের আমি আল্লাহর ওয়াস্তে আমি এগুলো হিংসা করি। ও ওলা যদি ফরেজগারি দিলখান বানাইতে পারো, ওলা যদি ফরেজগার দিলখান বানাইতে পারো তা হইলে অন্য কিছু থাকবো আর না হইলে বেনামাজি খবর যাই ভাই এল্লা না হইলে ও যদি ওখানে যদি থাকতে পারে এর লাগে কইতরা এক বেনামাজিরে সাপোর্ট করে এক নামাজিয়ে বেনামাজিরে সাপোর্ট করে না। ওলা দিল বানাও
হারাম রে হারাম খাও, হালাল রে হালাল খাও, ইমান রে ইমান খাও, নামাজ রে নামাজি খাও, মানুষের ভালোটা প্রশংসা করো আর খারাপটারে নিন্দা করো। অতএব হে আপনারে খাবাইতো কিতা, ইগু আপনার রিজকের মালিক, ইগে আপনারে কিতা খাবাইতো, ইগু তো আপনার রিজকের মালিক নাই, ইগু তো আপনার ইজ্জতের মালিক নাই, ইগে আপনারে সম্মান কিতা দিত, ইগে আপনার রিজেক কিতা দিত, হেও তো নাফরমান, হিও তো বেনামাজি, হিও তো কুফরি করডা, হিও তো শিরিক করডা, হিও তো আপনার নাফরমান গাঞ্জুড়িয়ান মুদুড়িয়া বই দিছে। ইগুর তো আক্কা আর ইগুরে ফিসে দৌড়ানোর দরকার কিতা, বালা আল্লাহর লগে সম্পর্ক লাগাও, বালা নামাজি হলোর লগে সম্পর্ক লাগাও, দেখবাই ওগুর সহবত তাকিয়া তোমারও দিল খান ও উগুল্লা খান হয়ে যাইব, তো ওগুল্লা খান মন তোমারও বনি যাইব। বালা মানুষের দ্বারা গেলে মানুষ বালা মানুষ বনি যাইন, আল্লাহওয়ালার দরবারও মানুষ গেলে আল্লাহওয়ালা বনি যাইন, নমাজি মানুষের দ্বারা গেলে মানুষ নমাজি বনি যাইন, আর আপনার বেনামাজির লগে চললে মানুষ বেনামাজি বনি যাইন। অতএব সংবান্ধ আল্লাহওয়ালা হলোর লগে নমাজি ওয়ালা হলোর লগে বালা আলিম হলোর লগে সম্পর্ক রাখো, দেখবাই আল্লাহ তোমার জিন্দগি তোমার জীবন আল্লাহ কামিয়াব করে লইব। হো সুবহানাল্লাহ। জি জি জয় জি জি মাখরি পড়ি ইনশাআল্লাহ। আরে কোনো দাওয়াত আইয়া খাইল কোন সময় বলছি বেটা জিগার এখন খাইল আবো ওয়াজারা মেঘ দিয়ে কিবার খাইল হলতো বাসায় কি নেগি আমি আইতে সময় অনুভব পাইছি আপনার বটতলা নামে এক ওয়াজ মাগরিবের সময় হুমকা মেঘ লই গেছে। আমি ফোনে সাতটায় দোয়া করে নিয়েছি, দোয়া করার বাদে আবার মায়ের লাগে গেছে। ওই হুজুরের বয়ান 7:30, ফোনে 7টা শাড়ি লাগে, আর আমি দাওয়াত রাখতে কইছি বলে আমারে যদি 6:30 শাড়ি দিন আমি ইনশাল্লাহ উঠি। আমার গাঁওতে দাওয়াত আছে, আমার মনে মনে ও চেয়ারে বইয়া আই ওখান চালাইম বা সবর লগে মাতিম বা মাঝে মাঝে কিছু মাতিম, ও যে নামাজ কইতে পারতায় হায় হায় অত বেগর তুমি তাই। আর জিগাই যদি খব আল্লাহ তারা করতে কত ভুল করবা বুঝবাইছ। আল্লাহ তোমাদের কারণে খালি কিয়ামতের দিন হয়তো আল্লাহ আমরা রাখতাইতে এর লাগে আলিম হল তুমি যাই হুশিয়ারো, মসজিদে তো বয়ান করো। আমার বাতি যাই মৌলানা কমরুল রে কইয়ার, মুফতি বেটা নাজিমুদ্দিন সাহেবের কইয়ার, মৌলানা আব্দুল কাইম সাহেবের কইয়ার, তুমি যাই হুশিয়ারো। এটা মানুষের ইমামতের তোয়াক্কা করিও না, এরা তোমাদের রিজেক নাই। মসজিদ যেদিন আসো ওই দিন মানুষের বুঝানোর চেষ্টা করো, নামাজও আনার চেষ্টা করো। যেখানে নামাজও আয় না এগুলো টিফিন দিও না। যে মানুষে আপনার জমাতে নামাজ পড়ে না তার লাগে সম্পর্ক রাখিও না। ওলা ইমান বানাও, ওলা মহল্লা, ওলা আপনার আদর্শ বানাও। আল্লাহ তোমার দান্ডে এর বিনিময়ে খরচ দান করবো। হারাকুক আল্লাহুম্মা আমিন। মাতিকান মিশা মাতিয়ার নি, কেউর লগে আমার দুশ্মনী আছে, মাতিকান আমি আউরি মাতিয়ার নি, কেউর লগে আমার হিংসা আছে নি, মাতিয়ার আল্লাহর ওয়াস্তে মাতিয়ার, আল্লাহর মাত মাতিয়ার। ওখানে যদি তুমি দেন মানিলাও আর আল্লাহ যদি কবুল করিলায় আর আমার মা তখন যদি হাসা হয়ে যায়, তাহলে এর বিনিময়ে আমরা সারা কিতা ভাইমু কোন চাই আল্লাহর জান্নাত। যেরকম এর বিনিময়ে কিতা ভাইমু জান্নাত। মুসলমান, আমি খোয়াত ইসলাম খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি শর্ত দেখু দিয়া গেছলা খাদিমি বাড়াইয়া কইল সাহাব হল আপনারা আমরা সাহাবর জনদা কর্তা করি আপনারা সবাই গেছেন গিয়া। তবে 3টা শর্তর মাঝে 1 নম্বর শর্ত হইল খেউরের জীবনে যদি তাকবীরে উলা ছাড়া পড়ে না, তান জীবনে আপনার তাকবীরে উলা বহুত হইছে না, ও মানুষ দিয়ে কইছেন তান জনদা করতাম। আর 2 নম্বর শর্ত হইল কইছেন তাই যে যার জীবনে আসরের সুন্নত খোঁজা হইছে না, ও মানুষ দি তান জনদা করতাম। কো সুবহানাল্লাহ। তাকবীরে উলা তো কিতা বুঝিও না আমরা, আর আসরের সুন্নত আর পড়িও না। মাশাআল্লাহ, আসরের সুন্নত দূরের কথা, ফরজ আমরা কি সারাই তৈলা না পড়ি আমরা। অতএব আসরের সুন্নত আমরা পড়িও না, আলিম হলে পড়ি না, কই পড়লে সব না পড়লে নাই। কিন্তু আল্লাহ ওয়ালা হলো টার্গেট খানো দেখো অত ছুটো। মাশাআল্লাহ অত ছুটো এক জিনিস, মানে আসরের সুন্নত খোঁজা হইছে না, ও মানুষ দিয়ে আমার জনদা করাইও। আপনারা এখন চাই দেখি অন্য কোন ভাই আসুনি বলে আমি আজকে আসরের সুন্নত ছুড়িয়া আমি আসরের ফরজ পড়ছি, হইতে পারবা না। মাশাআল্লাহ মাশাআল্লাহ, নারায়ে তাকবীর নারায়ে তাকবীর। হায় রে আল্লাহর নাম লই ডরাও গিতার লাগি রে বাপু। নারায়ে তাকবীর। খান দিল খান ফাটিয়া পড়লে পড়ি যাও। আল্লাহর নাম জুড়ে লই, আল্লাহর নাম লই মরি গেল তো ওখানে শাহাদাতি মউত, ওখানের নাম তো শহীদ। মুসলমান খাদিমে কইলা
যে আপনার আসরের সুন্নত জীবনে যার খোঁজা হইছে না ও মানুদি আমার জনজা করাইও, নতুবা আমারে তুমি তাই আমারে আনার জন্য যাই তুমি তাই মাটি দিলাইও, আমার জনজা করা লাগতো না। সুবহানাল্লাহ। 3 নম্বর শর্ত কিতা বলে জীবনে তান চক্ষু দিয়া বেগানা কোন মহিলারে তাই দেখছুন না, বেগানা কোন মহিলারে দেখছুন না। ওলা যদি কোনো মানুষ পাও তাহলে তুমি তাই না আমার জনজা করাইও, নতুবা তুমি তাই না আমারে আনার জন্য যাই তুমি তাই মাটি দিলাইও। ও সুবহানাল্লাহ। হায় রে নাই নাই কোন মানুষ নাই, লক্ষ লক্ষ মানুষের সামনে কোন মানুষ নাই। কুতুবউদ্দিন বখতিয়ারে কাকির জনজা করাইতা হঠাৎ করিয়া খাদিমে কইলা আপনারা রে 3টা শর্ত শুনাইলাম, যে 3টা শর্ত যদি কেউর কাছে থাকে, 3টা আমল যদি কোনো বাইরের কাছে থাকে তাহলে হুজুরের জনজা করাইয়া, নতুবা আমরা হুজুরটা নিয়ে আনার জন্য যাই মাটি দিলাইতাম। আমরার কাছে সেই আমল নাই। খুঁজাইতে খুঁজাইতে লক্ষ লক্ষ মানুষের সামনে কুতুবউদ্দিন বখতিয়ারে কাকির জনজা করানোওয়ালা কেউ নাই। হঠাৎ করিয়া দেখা যায় এক আল্লাহর বান্দা চক্ষু ঘুরিয়া সাদা একটা রুমাল দিয়ে আল্লাহর বান্দা চকুর বানি ছাড়ি ছাড়িয়া দেখো। আমি চাইছিলাম আমি এই দুনিয়াত কোনো মানুষের আমি পরিচয় দিতাম না, আমি যে নামাজি, আমি যে আসরের সুন্নত পড়নেওয়ালা, আমি যে তাহাজ্জুদের নামাজ পড়নেওয়ালা, আমি যে বেগানা মহিলারে আমার চক্ষু দিয়ে আমি দেখছি না, আমি যে আমার জীবনে তাকবীরে উলা আমি ছাড়িছি না, আমার জীবনে তো ইকান আমি খেউরের খোয়া আমার মকসুদ আসলো না। কিন্তু হায় রে বা ও কুতুবউদ্দিন বখতিয়ারে কাকি, আপনি আমারে বড় মুসিবত ফালাইলাই। আজ দুনিয়ার মানুষের কাছে আমি শামসুদ্দিন রে তুমি পরিচয় করাইয়া দিলাইলাই। হো সুবহানাল্লাহ। শামসুদ্দিন এখন সব খাতারে খাতারে খাড়া হই যাও, সারা সুজা হই যাও। আমি আল্লাহর ওলি কুতুবউদ্দিন বখতিয়ারে কাকির জনজা আমি করাইয়া দিলাইতাম। লগে লগে মানুষ সারিবদ্ধভাবে খাড়া হয়ে যায়। আর কুতুবউদ্দিন বখতিয়ারে কাকির জনজা বাদশাহ শামসুদ্দিনে আপনার পড়াইয়া দিলেন। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আল্লাহু আকবার।